এলিনিয়র ফার্ডিউন, এটা আমরা বলি হচ্ছে একজন পোয়েট্রেস। পোয়েট্রেস মানে হচ্ছে ফিমেল পোয়েট। যদি ফিমেল পোয়েট হয় আমরা বলি পোয়েট্রেস। একজন আমেরিকান পোয়েট, তার কবিতায় এই বুকস কবিতায় কিন্তু কী বলছেন যে হোয়াট এ বুক ক্যান ডু, হোয়াট এ বুক ক্যান গিভস টু দ্য পিপল, মানে হোয়াট ডাজ এ বুক গিভ টু আস। একটা বই আমাদেরকে কী কী দেয়, একটা বই আমাদেরকে কী কী করতে পারে, এবং হোয়াট উই ক্যান গেট বাই রিডিং এ বুক। একটা বই পড়ে আমরা কী কী পেতে পারি, এই যাবতীয় ব্যাপারগুলো হচ্ছে এখানে আসছে। এখানে স্ট্যান্ডার কয়টা, 1 2 3 4টা। যে 4টা স্ট্যান্ডায় কবি 4 ধরনের ইমোশনের হচ্ছে এখানে ন্যারেট করছেন, বর্ণনা করছেন। আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন দেখার চেষ্টা করব। তো প্রথম থেকে আসি, দেখ কি বলা হচ্ছে যে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। হোয়াট ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার্স, এই ওয়ান্ডার্স মানে হচ্ছে বিস্ময়, যেটা অ্যামেজিং বলে না, খুব ব্যতিক্রম কোনো কিছু। এটা যে হোয়াট ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, কীরকম একটা বিশ্ব, অফ ওয়ান্ডার্স বিশ্বের, একটা বিশ্বের জগৎ, একটা বিশ্বের বিশ্ব বা পৃথিবী, আর আওয়ার বুকস, যে আমাদের বইগুলো একটা বিশ্ব, একটা রহস্যময় জগৎ বই, প্রত্যেকটা বই। অ্যাজ ওয়ান ওপেন্স, যখন একজন মানুষ বা পাঠক এটা খুলে পড়ার জন্য, দেন তাদেরকে লুকস এবং দেখে, মানে একজন পাঠক যখন বইটাকে খুলে পড়তে আরম্ভ করে তখন নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নিউ আইডিয়াস নতুন নতুন চিন্তা ধারণা, অ্যান্ড পিপল রাইজ এবং নতুন নতুন মানুষের উদ্ভব ঘটে, মানে এখানে বর্ণনায় চলে আসে। আমরা নতুন মানুষ সম্পর্কে জানতে পারি, নতুন ধারণা সম্পর্কে আমরা ধারণা পাই, নতুন চিন্তা সম্পর্কে আমরা ধারণা পাই। এখানে বলা হচ্ছে এটা, বলা হচ্ছে এই চিন্তাগুলো আমরা কোথায় পাই, ইন আওয়ার ফ্যান্সিস, আমাদের কল্পনা, ইন আওয়ার ইমাজিনেশন। ফ্যান্সিস মানে কি, ইমাজিনেশন। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইজ, আমাদের আইজ মানে হচ্ছে রিয়েলিটি, ইন আওয়ার রিয়েলিটি, আমাদের কল্পনায় এবং আমাদের চিন্তায়, বাস্তবিক জগতে আমরা এগুলোর প্রতিফলন দেখতে পাই। আমরা নতুন মানুষ, নতুন চিন্তার দেখা পাই, এগুলো শেখার পাই। So in the first stanza, the poetess or the poet is trying to explain what a book can give us. একটা বই আমাদের কি কি দিতে পারে, what can we get by reading a book, আমরা একটা বই পড়ে কি কি পেতে পারি, এটা বর্ণনা করা হয়েছে। এটা কি বলা হয়েছে যে we can know about the new world, we can know about new people by reading books, in our imagination, in our reality, আমাদের কল্পনা এবং আমাদের বাস্তব। ফার্স্ট স্ট্যান্জা কি ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড স্ট্যান্জা দেখি আমরা। বলা হচ্ছে দ্য রুম উই সিট ইন। এখানে ফার্স্ট স্ট্যান্জা থেকে সেকেন্ড স্ট্যান্জায় এটা একটা ট্রানজিশন। দ্য পোয়েট ইজ এন্টারিং ইনটু দ্য ইমাজিনারি ওয়ার্ল্ড, সে কল্পনার জগতে প্রবেশ করতেছে। এইখানে হচ্ছে এইটা। তো এখন বাস্তব প্রথম কথা হচ্ছে বই কী করতে পারে সেটা বলছে। সেকেন্ড স্ট্যান্জায় কবি কল্পনার জগতে প্রবেশ করতেছে। যে প্রবেশ করার সময় কী করছে, দ্য রুম উই সিট, যেখানে আমরা বসে পড়ি, এই সিট ইন, যেটাতে আমরা বসে পড়ি, মেল্টস অ্যাওয়ে, মেল্ট মানে গলে যাওয়া, মানে হচ্ছে দ্য রুম ইজ ভ্যানিশড, এটা অদৃশ্য হয়ে যায়। মানে যে রুমটাতে বসে আমরা বই পড়া আরম্ভ করি, বই পড়া শুরু করার সাথে সাথে কী হয়, এই যে রুমটা ইট ইজ মানে ভ্যানিশড, এটা হচ্ছে অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়, ইটস মেল্টস, এটা গলে যায়, অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড এবং উই ফাইন্ড আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে খুঁজে পাই কোথায়, অ্যাট প্লে, একটা খেলায়, অ্যাট প্লে ইন আওয়ার ইমাজিনেশন, একটা খেলায়, আমাদের কল্পনাতে, আমাদের কল্পনার জগতে আমরা আমাদেরকে খুঁজে পাই। সো এটা বলা হচ্ছে এরকম যে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট ইজ ট্রাইং টু এক্সপ্লেন দ্যাট ওয়েন উই স্টার্ট রিডিং এ বুক উই lost ourselves into an imaginary world, আমরা আমাদের কল্পনা জগতে হারিয়ে ফেলি, and our room is melts away, আমাদের রুমটা কি হয়ে যায়, হারিয়ে যায়, এখন কল্পনা জগতে প্রবেশ করবে। তারপরে কি ঘটলো যে উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, যে এমন কারোর সাথে বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার পূর্বে, মানে আমাদের কল্পনাটা শেষ হওয়ার পূর্বে কি হয়, মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, এবং তারা হয়তো আমাদের খুব প্রিয় বন্ধু হয়ে ওঠে। এটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার ইমাজিনারি ওয়ার্ল্ড, আমাদের কল্পনা জগতে কী ঘটে, যে যখন আমরা কল্পনার জগতে হারিয়ে যাই, আমরা নতুন মানুষের সঙ্গে দেখা হয়, উই মিট নিউ পিপল, অ্যান্ড ডিউরিং দ্য ইমাজিনেশন উই মে বিকাম দেয়ার চোজেন ওয়ান, আমরা হয়তো থেকে অনেক প্রিয় হয়ে উঠি বা তারা আমাদেরকে প্রিয় হয়ে ওঠে, মানে হচ্ছে উই মেক এ গুড রিলেশন উইথ দ্য ইমাজিনারি পিপল ইন আওয়ার ইমাজিনারি ওয়ার্ল্ড। বুঝতে পারছি এটা? সো এই স্ট্যান্ডাতে এটা ক্লিয়ার। এখানে ইন দিস সেকেন্ড স্ট্যান্ডা দ্য পোয়েট ইজ ট্রাইং টু এক্সপ্লেন দ্যাট ওয়েন উই স্টার্ট রিডিং দ্য রুম ভ্যানিশ and we lost ourselves, but we find ourselves into our imaginary world, and we meet with the new people and we make good relationship with them before the ending of our imagination. আমাদের কল্পনা শেষ হওয়ার পূর্বে আমরা কি হয়, এখানে মানুষের সঙ্গে দেখা হয় এবং আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।
ক্লিয়ার এটা সেকেন্ড স্ট্যান্জা? তাহলে আমরা দেখলাম প্রথম স্ট্যান্জায় একটা বই কি করতে পারে, সেকেন্ড স্ট্যান্জাতে হচ্ছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ইমাজিনেশন, কল্পনার সময়টাতে কি ঘটে। থার্ড স্ট্যান্জাতে কি বলা হচ্ছে যে অথবা উই সেল, সেল মানে যাত্রা করা, উই স্টার্ট আওয়ার জার্নি, সেল অ্যালং দ্য পেজ, অ্যালং হচ্ছে বরাবর। আমরা যখন বই পড়ি লাইন বাই লাইন তখন এটা একটা জার্নির মতো হয়, যে আমরা জার্নি করার সময় একটা নির্দিষ্ট ট্র্যাকে যেরকম জার্নি করি। সো হোয়েন ইউ স্টার্ট রিডিং এ বুক, তখন আমরা লাইন বাই লাইন যখন রিডিং করতেছি, এই রিডিংয়ের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন আমাদেরকে নতুন জার্নিতে নিয়ে যাচ্ছে, নতুন একটা দেশে গমন করতেছে। মানে হচ্ছে দ্য বুক ইজ কম্পেয়ার টু এ শিপ, এটা জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওয়েন ইউ স্টার্ট রিডিং দ্য শিপ, যে বুকটাকে যেটা শিপের সঙ্গে কল্পনা করা হচ্ছে, দ্য শিপ ব্রিং ইউ টু নিউ পিপল, ব্রিং ইউ টু দ্য নিউ প্লেস, তোমাকে নতুন জায়গায় নিয়ে যায়, নতুন মানুষের সঙ্গে নিয়ে যায়, এটাকে জার্নির কথা বলা হচ্ছে। সো ইন দিস লাইন দ্য বুক ইজ কম্পেয়ার্ড উইথ এ শিপ, এটা জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলা হচ্ছে টু সাম আদার ল্যান্ড অর এজ, নতুন কোনো ভূমিতে বা নতুন কোনো যুগে আমরা হচ্ছে এখানে আমাদেরকে খুঁজে পাই। পরের লাইনে বলা হচ্ছে হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, সে বাস্তবিক কল্পনা মানে কল্পনা জগৎ থেকে বাস্তবে ফিরে আসতেছে, যে হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের এই চেয়ারে হয়তো আমাদের শরীরটা পড়ে আছে, মানে ইন রিয়েলিটি উই আর সিটিং অন এ চেয়ার, আমরা একটা চেয়ারের উপরে বসে আছি, বাট ইন আওয়ার ইমাজিনেশন উই আর টুয়ার্ডস এ জার্নি, আমরা একটা জার্নিতে আছি ওরকম। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, আমাদের মনটা কোথায় পড়ে আছে? আমাদের জার্নি। So in this stanza, the poet is trying to explain that the differences between an imagination and the reality. বাস্তবে যেরকম আমরা চেয়ারে বসে থাকি, কিন্তু কল্পনায় আমরা জার্নি করতে থাকি টু সাম নিউ ল্যান্ড, টু সাম নিউ পিপল অ্যান্ড টু সাম নিউ এজেস অলসো, নতুন যুগে, নতুন জায়গায়, নতুন দেশে, ওরকম। মানে এখানে ইন দিস লাইন দ্য পোয়েট ইজ কম্পেয়ারিং দ্য বুক টু এ শিপ, একটা জাহাজের সঙ্গে কল্পনা করতেছে। সো এটা কি ক্লিয়ার? সো ইন দ্য লাস্ট stanza কি বলতেছে, ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, এখানে ডিরেক্টলি কম্পেয়ার করে বলতেছে যে বই হচ্ছে একটা ম্যাজিক বক্সের মতো, মানে একটা জাদুর বক্সের বা বাক্সের মতো। উইথ এ টাচ এ চাইল্ড আনলক, যেটা একজন শিশু খুব সহজেই মানে খুলে ফেলতে পারে। মানে ইন দিস লাইন দ্য পোয়েট ইজ ট্রাইং টু ইন্ডিকেট দ্যাট ইট ইজ ভেরি ইজি টু ওপেন এ বুক, ইট ইজ ভেরি ইজি টু রিড এ বুক, একটা বই পড়া খুবই ইজি। এটা জাদুর বাক্স, একটা জাদুর বাক্স যেরকম আমাদের অপ্রত্যাশিত এবং যেটা বাস্তবিক না, কাল্পনিক অনেক জিনিসকে বাস্তবিকভাবে উপস্থাপন করে, তেমনিভাবে এ বুক ক্যান গিভ ইউ এনিথিং লাইক এ ম্যাজিক বক্স, একটা ম্যাজিক বক্সের মতো বই তোমাকে সব কিছু দিতে পারে, এবং ইট ইজ ভেরি ইজি টু ইউজ, ইট ইজ ভেরি ইজি টু রিড, এটা পড়া খুবই ইজি, খুবই সোজা, লাইক এ ম্যাজিক বক্স, যেটা একজন শিশু খুলে ফেলতে পারে। পরে বলা হচ্ছে ইন বিটুইন দ্য আউটসাইড কভার, একটা বইয়ের দুইটা কাভার থাকে না, সো বলা হচ্ছে ইন বিটুইন, মাঝামাঝি। সো ইন বিটুইন দ্য আউটসাইড কাভার্স, এই বইয়ের দুইটা কাভারের মাঝখানে বুকস হোল্ড, বই ধারণ করে, বহন করে, কি বহন করে? ওন করে, প্রসেস যেটা আমরা বলি, অল থিংস, সকল জিনিসপত্র ফর দেয়ার লাভার্স, তাদের পাঠকদের জন্য। মানে বইয়ের যারা পাঠক, ওই পাঠকদের জন্য এই বইয়ে হচ্ছে কি হয়, সে সকল জিনিসপত্র, মানে হচ্ছে এ বুক ক্যান স্যাটিসফাই অল দ্য রিডার্স, একটা বই সকল পাঠকদেরকে, সকল শ্রেণীর মানুষদেরকে স্যাটিসফাই করতে পারে। মানে হচ্ছে বই যে শুধুমাত্র বিশেষ শ্রেণীর মানুষের জন্য, দ্যাট ইজ নট লাইক দ্যাট, এটা আসলে এমন না। এ বুক ক্যান স্যাটিসফাই অল দ্য পিপল অ্যান্ড ইট ইজ ফর অল দ্য পিপল। এটা হোক সে পোর, হোক সে রিচ, হোক সে হচ্ছে অনেস্ট বা ডিসঅনেস্ট, বা আমরা বলি যে কোনো ধরনের মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে না, সকল ধরনের মানুষের জন্য হচ্ছে বই। এবং এ বুক ক্যান স্যাটিসফাই অল ক্লাসেস পিপল, সকল শ্রেণীর মানুষদেরকে এটা ইনডিসক্রিমিনেটলি হচ্ছে স্যাটিসফাই করতে পারে। এই হচ্ছে চারটা স্ট্যান্জা, যে হোয়াট এ বুক ক্যান ডু, হোয়াট মানে ইন দিস পোয়েম দ্য পোয়েট ইজ কম্পেয়ারিং দ্য বুকস উইথ সাম আদার থিংস, কিছু কিছু মানে তুলনা করতেছে, যাতে করে আমরা সহজে বুঝতে পারি হোয়াট এ বুক ক্যান ডু ফর আস, যে বই আমাদের কী করতে পারে, হাউ উই ক্যান এন্টার ইনটু অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইনটু দ্যাট ইমাজিনারি ওয়ার্ল্ড, ওই কল্পনা জগতে কী ঘটে থাকে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার এটা? থ্যাংক ইউ।